মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের দামামা। একদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটকা ইরানি জাহাজ, অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজেই তেহরানের হামলা। সব মিলিয়ে থমকে গেল দ্বিতীয় দফায় শান্তি আলোচনা। তবে কি আবারও শুরু হচ্ছে পূর্ণমাত্রার যুদ্ধ? জানাচ্ছেন এসআই রাজ। যুদ্ধবিরতির মধ্যেই নিজেদের কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে এবার মার্কিন যুদ্ধজাহাজেই ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২০ এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ড্রোন হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে আরব সাগরে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কা জব্দ করে যুক্তরাষ্ট্রের বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তথ্য জানায়। সেন্টকম জানায় তাদের বাহিনী হরমুজে নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামাতে একাধিকবার সতর্ক করে। ৬ ঘন্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী তাতে গুলি চালায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫ ইঞ্চি MK-৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে। পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতেই রয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি মার্কিন জাহাজ জব্দের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। অন্যদিকে এ ঘটনাকে ২ সপ্তাহের চলমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতি ভঙ্গ করায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন মেরিনরা ইরানের জাহাজে হামলা চালিয়ে এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী খুব শীঘ্রই এই আগ্রাসনের চূড়ান্ত জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। এই হুমকির রেশ ধরেই ড্রোন হামলা চালানো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এসআই রাজ, এটিএন নিউজ।